আগের ভিডিওতে আপনাদের গোশালা ঘুরিয়ে এনেছিলাম। এইবারে সেকেন্ড পার্টটা যেমনটা কথা ছিল, প্রথম পার্ট আগে দেখে নিয়েছেন, সেকেন্ড পার্টটা এখন আমি হাতির যে পরিক্রমাটা হয় সেটা। এটা কিন্তু শনিবার 5টা থেকে। আগের ভিডিও না দেখে থাকলেন আরেকবার দেখে নিন, গোশালার ভিডিওটা পুরোটা ওখানে রয়েছে। চলুন এবার আপনাকে হাতির পরিক্রমা, হাতির যে আরতি, এইটা পুরোটা দেখাই। চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব এখনও করেননি, ভুলে যাবেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে পরের ভিডিওগুলো মিস হয়ে যাবে কিন্তু। ঠাকুরের কি মহিমা দেখুন। নর্মালি আমরা জানি হাতি কিন্তু আগুনকে খুব ভয় পায়। ইনফ্যাক্ট হাতি তাড়ানোর জন্য মশাল জ্বালিয়ে তার পেছনে ছোটা হয়। এখানে আগুন জ্বালিয়ে হাতিকে আরতি করা হচ্ছে। এরপরে আর একটা সন্ধ্যের দিকটাতে যখন পরিক্রমা শেষে দেখবেন, আমরা আর একবার এই আরতিটা দেখতে পেয়েছিলাম, এটা এরপরে আসছে, ওখানে দেখবেন হাতি নমস্কার করছে সুর তুলে, অসাধারণ লাগছিল। এইখানটায় লক্ষ্য করুন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো কি সুন্দর শিঙা বাজাচ্ছে, শিঙা বা ট্রাম্পেট যাই বলুন, আর একটা ছেলে শঙ্খ বাজাচ্ছে, কি সুন্দর লাগছে। এরপর চা খেতে যাওয়ার পথে দেখলাম সব ওখানকার মেয়েরা এখানে রঙ্গোলি দিচ্ছিল, খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট কালারে, ভালো লাগছিল। এরপর একটা মজার ব্যাপার হয়েছে, আমরা গেটের বাইরে চা খেতে গেছি। এবার গেটের বাইরে থেকে চা খেতে গিয়ে ওই পরিক্রমাটা প্রায় শেষের মুখে চলে এসছে, দিয়ে আমরা গেটের ওপারে থেকে গেছিলাম, কিন্তু ওপার থেকেই খুব সুন্দর আবার একবার আরতি দেখেছি। এইবারে খেয়াল করুন, যেটা ভিডিওর একদম প্রথমে বলেছিলাম, হাতি কীরকম সুর তুলে নমস্কার করবেন দেখুন।
আস্তে আস্তে হাতির পরিক্রমণ এটাও শেষ এবং এরপর গেটটা খুললো এবং তারপরে আমরা ঢুকলাম। ঢোকার পরে ওখানে আবার নগর কীর্তনে একটু নাচ। এরপর একটু কেনাকাটার জন্য ঢুকলাম এই দোকানগুলোতে। আপনাদের একটু দেখাই কি কি আছে এখানে। তবে খুব বেশি কেনাকাটা করিনি, আজকাল আর খুব বেশি কেনাকাটা করছি না, জানেন তো। এত ব্লগ করতে বেরোনো হয়, সব জায়গা থেকে যদি এত এত জিনিস কিনি কী করে সম্ভব? নিয়ে আসাটাই প্রবলেম হয়ে যায় বেশি। তো জাস্ট যেইটুকুনি দরকার সেইটুকুনি জিনিস কেনা। আমি ছাড়া করা হবে উফ, এই ছোট্ট ছোট্ট ঘাগড়াগুলো দেখে এত লোভ হয়েছিল, কি ভালো লাগবে না বাচ্চারা পড়লে। তবে আমিও কিন্তু একটা কিনেছি, নেক্সট ভিডিওতে দেখবেন আছে। আর এদিকে রাধা মাধবের ভ্রমণ শেষ, পরিক্রমণ শেষ, এবার তিনি ঘরে ঢুকে যাচ্ছেন। আর এইখানটাই অখণ্ড হরিনাম চলে। এরপর আমাদের শঙ্খ ভবনের দিকে যে এগোবোটা কোথায় দেখুন, পুরো রাস্তা জুড়ে সবাই ভক্তিতে বিভোর। এখানে সবাই মিলে হরিনাম করছে, আমরাও মেতে গেলাম তার সাথে। এরপর ডিনার করতে চলে আসলাম গোবিন্দাজে। গোবিন্দাজে জানেন তো পেঁয়াজ রসুন ছাড়া রান্না, কিন্তু সাত্বিক খাবার, দারুণ টেস্টি। বাবু তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? বাবুর এখন কাজু। আমাদের ও নিয়ে এসছে এখন দই বড়া। আরো কিছু নিয়ে এসছে, মানে খাবার দিতে দেরি করছে তো আরো অনেক কিছু নিয়ে এসছে। মিলে খেয়ে নে। পিৎজা একটা প্লেট হলে ভালো হতো। তো টিস্যু আছে। তো এখন পিৎজা দিয়ে আমরা শুরু করবো। পিৎজাটা কেমন লাগছে? দারুণ খেতে, খুব ভালো খেতে, খুব ভালো, খুব টেস্টি আর ফ্রেশ লাগছে, ফ্রেশ লাগছে। আর আমার মনে হয় ওরা পুরো জিনিসটাই নিজের এখান থেকেই বানায়, মানে কোনো কিছু আলাদা করে মানে কিনে কিনে না। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। দই বড়াটাও ভালো। এই যে দই বড়া খাচ্ছি আমরা, পিৎজা দই বড়া মিলিয়ে মিশে। পিৎজাটাও ভালো, দই বড়াটাও খুব ভালো। ভালো, গোবিন্দাসে খুব ভালো খাবার। বাবুর জন্য স্যুপ নেওয়া হয়েছে, তো আপনারা বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু বাচ্চাদের জন্য স্যুপ অ্যাভেলেবেল, আর স্যুপটা টেস্টি। আমাদের মানে কৌশিক এটা টেস্ট করেছে, তো বললো ভালো খেতে স্যুপটা। বাবুও খাচ্ছে মজা। স্যুপের সাথে এরা দুটো টোস্ট বিস্কিট দিচ্ছে। কেমন খেতে? স্যুপ, ও স্যুপ নিয়ে একটু টেস্ট করলো। এই ছো ভালো খেতে না, বললো ভালো খেতে। আমি একটু টেস্ট করি, দেখি কেরকম। ভালো খেতে, সত্যি ভালো। বড়টা ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলে জাস্ট অসাধারণ। আমাদের খাবার চলে এসছে। আমরা রাইস বলেছি, একটা রাইস বলেছি। এদিকে আলু জিরা, এটা রয়েছে মালাই কোপ্তা, এটা রয়েছে শাহি পনির, আর বাটার রুটি আর তন্দুরি রুটি আসছে। আর একটা ডাল মাখানিও আছে, ওটাও আসছে।
আমি যেটা টেস্ট করলাম এটা হচ্ছে এই কোপ্তাটা। এক বাইট খেয়েছি, মানে যা লাগছিল, দারুণ লাগছিল সত্যি। মানে সাত্ত্বিক খাবার, লোকে ভাবে পেঁয়াজ রসুন ছাড়া খাবার খুব একটা টেস্টি হয় না, মানে দারুণ ছিল এটা। আর এটা অ্যাকচুয়ালি মান্তু আগে খেয়েছিল, সেই জন্য আমাদের আরও রেকমেন্ড করলো, দুপুরে খেয়েছিল। আর এটা শাহি পনির। শাহি পনিরটা আমরা আগের দিনও নিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিলো, ওই জন্য আবার রিপিট করেছি। এটাও খুব ভালো ছিল। আলু জিরাটা আমি আগেই টেস্ট করেছিলাম, তো আলু জিরাটাও আমার খুব ভালো লেগেছে। আলু জিরাটা সিম্পল, মানে আমরা যেরকম আলু আর তার সাথে জিরা ফোড়ন দিয়ে মানে মাখা মাখা একটা সবজি, ভালো ছিল। আলু জিরাটা তোমার কেমন লাগলো? লেগেছে, আমারও খুব ভালো লাগলো। আর মালাই কোপ্তাটা অ্যাকচুয়ালি মান্তু খেয়েছিল, মালাই কোপ্তাটা কেমন লাগলো? শাহি পনিরটাও ভালো, আলু জিরাটাও খুব ভালো। আমাদের বাবুও খাচ্ছে আলু জিরাটা ইয়ে করে করে। তো এসছি এখন আইসক্রিম খেতে। এখানের খাবারগুলো এত ভালো যে ভাবছি আইসক্রিমগুলো তাহলে ভালো হবে। নর্মালি খুব একটা আইসক্রিমের ফ্যান না, কিন্তু আইসক্রিম যে খাবো 3টে। এইখানে এরকম অরেঞ্জ ক্রিম টাইপের ছিল, পেপারমিন্ট চকলেট ছিল, অ্যাপেল সিনামন ছিল, এমনি স্ট্রবেরি উইথ চকলেট এরম টাইপেরও কিছু ছিল, তারপরে চিজ ভ্যানিলা ছিল। বাট আমরা একটু ডিফারেন্ট ট্রাই করবো বলে আমরা একটু অন্য ধরনের নিয়েছিলাম। এখানটায় যেরকম 3 রকম আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এটা রয়েছিল, এটা আমরা নিয়েছিলাম লেমন চিজ কেক, তারপরে ক্রাঞ্চি মাঞ্চি পিনাট বাটার আর সল্টেড ক্যারামেল, আর তার পাশে পাইনাপেলের কিছু একটা ছিল। যদিও এই লেমন চিজ কেকটাই আমাদের একমাত্র, এটাই খুব একটা ভালো লাগেনি, এর একটা স্মেল ছিল। বাট আমার এমনি পিনাট বাটার ভালো লাগে খুব, সেই জন্য আমি ওটা নিয়েছিলাম। আর সবার ওটাই পছন্দ হয়েছে। আমরা 3টে ডিফারেন্ট ফ্লেভারের নিয়েছিলাম, যাতে 3জনেই 3টে ট্রাই করে দেখতে পারি কোনটা ভালো। তো আমাদের সবারই ওই পিনাট বাটার ক্রাঞ্চি মাঞ্চি ওটাই ভালো লেগেছিল। হ্যাঁ চলো খেয়ে, চলো স্টার্ট করি। স্টার্ট। বাবুকে আমাদের আগেই বাইরে পাঠানো হয়ে গেছে। কোনটা বেস্ট লাগলো? হ্যাঁ পিনাট বাটার সব থেকে ভালো লাগলো। তোমার কোনটা বেস্ট লাগলো? সেম, ভালোটা সেম, খারাপটা আমি বলি লেমনের ফ্লেভারের একটা ছিল, এটা বহুত খারাপ হয়ে গেছে। আমার বেস্ট পিনাট বাটার আমার ভালো লাগে, তো ওটা তো আমি নিয়েছিলাম, আমি জানি ভালো হবে, মানে অনেক বেশি ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি এত ঠান্ডা ছিল, বাপিমা যায়নি, বাপিমা বললো কিচ্ছু খাবো না, অন্য মুড়ি টুড়ি খেয়ে নেবো। কিন্তু পিৎজাটা অ্যাকচুয়ালি বললাম যেটা আপনাদেরও এত ভালো ছিল যে পিৎজা আমরা এনেছি, এখন মা বসে বসে পিৎজা খাচ্ছে। পিৎজাটা আমি একবার দেখাই ক্লোজে, দেখুন, এই দেখুন পিৎজাটা বেশ ভালো, ওরা ফ্রেশ ওভেন বেক পিৎজাটা করছে, টেস্টটাও ভালো, গরম গরম খেলে আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে বাবু খেলছে, এই যে কি ফুটবল, ফুটবল কোথায়? ফুটবল কই? দরজাটা খুলে ঠান্ডা হাওয়া আসবে বাবু। না না ফুটবল এখানেই কোথায়, ওইটার মধ্যে দেখো, ওইটার মধ্যে, ওইটার মধ্যে জিজ্ঞেস করো দাদু ফুটবল কই, দাদুকে জিজ্ঞেস করো। রান্নাঘরে যাবো তো, রান্নাঘর নিচেটাই, ওই যেখানে গরম জল হয়, মামা জানে। যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলেন পুরোটাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটার পরে আরও ভিডিও আসছে, কারণ মায়াপুর আমরা 4 দিন ছিলাম, এটা দ্বিতীয় ভাগ, মানে দ্বিতীয় দিনের দ্বিতীয় ভাগ। এরপর তৃতীয় দিন, চতুর্থ দিনের ভিডিও আসছে। এরপরে আমরা ঈশোদিয়া ভবনেও ছিলাম, সেখানের ভিডিওও পাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আরও অনেক ভিডিও আসবে, এবং আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারেন, কারণ চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে। আর হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই একটা চাই। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, একটা লাইক করতে কি আসে যায়? আপনাদের তো কোনো কিছু আসে যায় না, আপনি একটা লাইক করলে আমরা একটু মোটিভেশন পাই। আর কমেন্ট করতে পারেন কোথা থেকে দেখছেন, অনেকে দেখেন কিন্তু কোথা থেকে দেখে, কত দূর আমার ভিডিও যাচ্ছে আমি বুঝতে পারছি না। একটু কমেন্টে জানাবেন আপনারা যে কোথা থেকে দেখছেন। আর কি, আর ভালো থাকবেন সবাই, আড্ডা হবে, গল্প হবে, কমেন্ট করলে একটু গল্পও করা যায় আর কি। ভালো থাকবেন, বাই বাই।